সুপ্রিয় দর্শক, আমরা যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি নরমালি কিন্তু আমরা এভাবে করি, যেমন এখানে প্লাস আইকনে গেলাম, দেন এখান থেকে এই যে রিলসের উপরে গেলাম, দেন এখান থেকে আপনি যে রিলসটা তৈরি করলেন সেই রিলসটা সিলেক্ট করে নেবেন, বা সচরাচর আমরা এভাবেই করি। দেন এখান থেকে যদি মিউজিকের প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু এই যে এখানে দেখুন অডিও বাটনটা রয়েছে, এই অডিও বাটনের উপর যাই, দেন এখানে এই যে অ্যাড মিউজিক থাকে, এই অ্যাড মিউজিক থেকে এই যে এখানে আমরা অনেকগুলো মিউজিক পাই, যে কোনো একটা মিউজিক কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিই। ধরুন আমি হচ্ছে এই যে এই মিউজিকটাই আমি এখান থেকে অ্যাড করে দিলাম এবং দেওয়ার পরে নেক্সট করলাম, তারপরে কিন্তু এই ভিডিওটা রিলস আকারে ফেসবুকে চলে যাবে। এবং আপনি যখন এইভাবে রিলসটা দিবেন তখন কিন্তু আপনার রিলস ভিডিওতে 100% কপিরাইট ক্লেম আসবে, বিভিন্ন ধরনের ইস্যু আসবে, এবং দেখা যাবে যে এই অপরাধের ফলে আপনি এই যে ফেসবুকে যে পরিমাণে পরিশ্রম করছেন, খাটাখাটনি করছেন, কিন্তু এর বিনিময়ে আপনি এই ফেসবুক থেকে কোনো ধরনের কোনো পেমেন্ট পাবেন না। এর অর্থ কি হলো? আপনার পরিশ্রমটা পুরোটা বৃথা হয়ে গেল। সো আপনি যদি একটু সচেতন হয়ে থাকেন, একটু নিয়ম মেনে কাজ করে থাকেন, একটু যদি সচেতন হয়ে মিউজিকগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে এবং ওই ভাইরাল ভিডিও থেকে কিন্তু আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক উপায়ে, সঠিক নিয়মে রিলস ভিডিও আপনি আপনার মোবাইল দিয়েই ফেসবুকে আপলোড করতে পারবেন এবং কোনো ধরনের কপিরাইট আসবে না, এমনভাবে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা দেরি করব না, সরাসরি চলে যাই আমাদের আজকের মূল প্রসেসটায়। যারা এখন পর্যন্ত দেখছেন আমাকে, তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টও করে যাবেন ভিডিও শেষে। এবার চলে যাই আমাদের মূল প্রসিডিউরে যাওয়ার সময় আমরা ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। এবার আমরা এখানে একটা রিলস আপলোড করব। এই রিলস আপলোড করার জন্য একই রকমভাবে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে এই যে রিলস অপশন রয়েছে, রিলস অপশনে যাব এবং এই জায়গাটাতে আপনার যে রিলস তৈরি করা আছে আগে থেকে, সেই রিলসটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমার এই রিলসটা আমি এখানে দিব, বা আপনি ইমেজও কিন্তু এখানে দিতে পারেন। সবসময় যে ভিডিও দিতে হবে এমন কোনো কথা নাই, তবে যদি আপনি ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও দেওয়াটাই বেটার, কারণ স্টিল ছবি থেকে কিন্তু ইনকাম হওয়ার সুযোগ খুব কম। দেন এখানে আমরা একটা মিউজিক সেট করব। আমি যদি এখানে ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন বা শুনতে পারবেন যে আমি এখানে কথা বলছি, এই কথাগুলো কিন্তু আপনারা হয়তো কম শুনতে পাচ্ছেন যেহেতু মোবাইল থেকে চলছে। দেন আমি চাচ্ছি এই মিউজিকটা আমরা এখানে থাকুক, তাতে সমস্যা নাই, এর সাথে আমরা আলাদা একটা মিউজিক ব্যবহার করব। তো এর জন্য আমরা এই যে অডিও রয়েছে, এই অডিওর উপরে ক্লিক করব। দেখুন এখানে অডিও আছে, এই অডিওর উপরে ক্লিক করব। দেন এই অডিওর উপর ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড মিউজিক নামে একটা অপশন কিন্তু এসেছে। এই মিউজিকটা আমরা এখান থেকে নিব। আর আমরা যদি চাই যে এই যে ভিডিওতে যে মিউজিক আছে বা এই মিউজিকটা আমরা রাখবো না, তাহলে এই যে এখানে দেখুন মিউট অপশন আছে, এইখানে যদি আমরা মিউট করে দিই তাহলে কিন্তু আমার যে ভিডিওটা ছিল এই ভিডিওর পুরো মিউজিকটাই বন্ধ হয়ে যাবে। দেন মিউজিকটা বন্ধ করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি এই যে অ্যাড মিউজিকের উপরে ক্লিক করি তাহলে আমরা মোটামুটি অনেক পপুলার মিউজিকগুলো এখন পেয়ে যাব ফেসবুকের। এবং আমরা যদি চাই যে এই মিউজিকগুলো, এখানে যে মিউজিকগুলো দেখাচ্ছে এগুলো আমরা ব্যবহার করব না, আমরা বাইরে থেকে কোনো মিউজিক নিব, সেটা নেওয়ার জন্য কিন্তু এই যে এখানে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশন থেকেও কিন্তু আমরা সার্চ করে সেই মিউজিকটা নিতে পারবো। তো যাই হোক, ভিডিও ছোট করার জন্য আমি আমার সামনে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো থেকেই আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই। তো ধরুন এখান থেকে এই মিউজিকটা আমি দেখাই, ন্যাচারাল বিউটি একটা মিউজিক আমরা দেখতে পাচ্ছি, অথবা ধরুন এই যে লুক অ্যাট মি, এই মিউজিকটা দেখতে পাচ্ছি। ধরুন এটাই আমি সিলেক্ট করলাম, লুক অ্যাট মি। জাস্ট এই মিউজিকের উপর ক্লিক করে দিলাম, তাহলে দেখা যাবে যে আমার ভিডিওতে কিন্তু এই মিউজিকটা সেট হয়ে গেছে। এখন আমি যদি এখানে নেক্সট করে দিই, এখানে নেক্সট যে বাটনটা রয়েছে, নেক্সট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু মিউজিক সহ ভিডিওটা চলে যাবে। এবং এইভাবে যখন চলে যাবে তখন কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম 100তে 100% আসবে। তো 100তে 100% আসার হাত থেকে রক্ষা করার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে অডিও আছে, এই অডিওর উপরে আরেকটা ক্লিক করব। দেন এইখানে দেখুন এই যে মিউজিকটা কিন্তু এখানে শো করছে, এর পাশে দেখুন এখানে লেখা রয়েছে এডিট। এই এডিট অপশনের উপর এখন ক্লিক করব। এডিট অপশনের উপর যখন ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টার আছে, কিন্তু এই যে একটা স্টার, এই যে একটা স্টার, এই যে একটা স্টার, মোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা স্টার আছে। তো এই 3টা স্টারের জায়গাতেই কিন্তু মূলত কপিরাইট ধরা আছে। তো আপনি যদি এই জায়গাগুলোর মিউজিক ব্যবহার করেন, অর্থাৎ স্টার যুক্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন 100%।
তো এর হাত থেকে রক্ষা করার জন্য দেখুন এই যে স্টারের নিচে একটা সাদা দাগ রয়েছে, কিন্তু এই দাগটাকে আমাদের সরাতে হবে। তো এটা সরানোর জন্য এই যেভাবে টানবেন, এভাবে টেনে দিবেন। এভাবে আমি টেনে দিলাম, দেখুন এখন যে যে সাদা দাগটা আছে, এই যে সাদা দাগটা কিন্তু আছে, এই সাদা দাগটা কিন্তু এখন এই যে স্টারের মাঝখানে আছে, মানে মাঝখানে বলতে কি স্টার থেকে বেশ খানিকটা দূরে আছে। তো এইভাবে যখন আমি দূরে নিয়ে যাচ্ছি, এভাবে যখন আমি দূরে নিয়ে গেলাম, তখন এই জায়গাটাতে আগের যে মিউজিকটা ছিল ওই মিউজিকই কিন্তু থাকলো, হয়তো শুরুতে থাকলো না বা শেষে থাকলো না, মাঝের কোনো একটা অংশে থাকলো। এই জায়গাটাতে যদি আমি মিউজিক হিসেবে ব্যবহার করি, এখন কিন্তু আর কপিরাইট আসবে না, অর্থাৎ এখানে কিন্তু কপিরাইট নাই। ওকে, তো আমি এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখন দেখুন কি করব। এখন আবারও ডান করব, এই যে এই জায়গাতে আবারও ডান করলাম। ডান করলে কিন্তু এই যে মিউজিকটা তৈরি হয়ে গেল, এখানে আমরা যদি ভলিউম বাড়াই দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে মিউজিকটা শোনা যাচ্ছে। কিন্তু আমি এই মিউজিকটা আপনাদেরকে জোরে শোনালাম না, কারণটা হচ্ছে একই ভিডিও তো আমি ইউটিউবে দিব। সো ফেসবুকে যেটা কপিরাইট নাই সেটা কিন্তু ইউটিউবে কপিরাইট থাকতে পারে। তো ফেসবুকের জন্য ভিডিও আলাদা বা ইউটিউবের জন্য ভিডিওতে মিউজিক আলাদা, এটা আমরা সবাই কিন্তু জানি। তো যাই হোক, আমি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু মিউজিক সেট করে ফেলেছি। দেন এখান থেকে যদি আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করি, নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখন কিভাবে আপলোড করতে হয় না হয় সেটা আপনার জানা আছে। সো এখানে আপনি আপনার টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনি এখান থেকে শেয়ার নাওটা যদি ক্লিক করে দেন, তাহলে এই ভিডিওটা কিন্তু সরাসরি ফেসবুকে চলে যাবে। এবং এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়ে যায়, তাহলে এই ভিডিও থেকে আপনি 100% ইনকাম জেনারেট করতে পারবেন। আর এইভাবে যদি আপনি রেগুলার ভিডিও তৈরি করেন, তাহলে আশা করা যায় এখান থেকে আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, কোনো ধরনের ইস্যু আসবে না। সো আপনার ইনকাম হবে এখান থেকে অনেক ভালো, অনেক ভালো ইনকাম জেনারেট হবে। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর যাওয়ার সময় একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, সেটা হচ্ছে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের ঘরে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।